হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা মানে 2026 সালে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দেবে, অনেকেই একটা দ্বিধার মধ্যে ছিল যে 2025-এর এক্সাম ডেটটা তো এখনও ডিক্লেয়ার হচ্ছে না, তারা বসে রয়েছে। আমি কিন্তু তোমাদের বারে বারে বলেছি যে পরীক্ষা কিন্তু হবেই। ঠিক পরীক্ষা দেখো হচ্ছে, অক্টোবর মাসে অ্যাডমিট কার্ডও বেরিয়ে গেছে। এটাতে অসুবিধা কি হলো? এটাতে অসুবিধা হলো তোমরা পিছিয়ে গেলে, কেননা আমাদের যে জেকা সিলেবাস এটা কিন্তু 1 বছরের কোর্স, মানে এটা আমার ব্যক্তিগত মতে এটা 1 বছর লাগে। কেন না, বিগত দিনে আমাদের ইনস্টিটিউট থেকে যারা যাদবপুরে চান্স পেয়েছে, মানে আমাদের ইনস্টিটিউট থেকে 11 র্যাঙ্ক করেছে, 17 র্যাঙ্ক করেছে, 50 র্যাঙ্ক করেছে, তো এরা কি হয়েছে, যাদবপুর বা মানে ক্যালকাটা ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটিতে যারা আমাদের স্টুডেন্ট চান্স পেয়েছে, তারা আমাদের কাছে কিন্তু 1 বছরের বেশি সময় ধরে পড়েছে এবং রীতিমতো ক্লাস টেস্ট দিয়েছে, পরীক্ষা দিয়েছে, পরবর্তীকালে রীতিমতো মক টেস্ট দিয়েছে। এবার দেখো, জেকা এক্সামটাতে আমি তোমাদের প্রথমেই বলে রাখি, যে স্টুডেন্টরা এই মুহূর্তে ভিডিওটা দেখছো এবং যাদের মধ্যে এই ধারণাটা আছে যে আমার একটা কোনো না কোনো একটা প্রাইভেট কলেজে ভাই চান্স পাওয়া নিয়ে কথা, আমার একটা যে কোনো র্যাঙ্ক হলেই হলো, সে 1000, 1500 যা র্যাঙ্ক হলো, আমি তাদের জন্য বলবো এই ভিডিওটা দেখে কোনো লাভ নেই। আমি তাদের জন্য বলছি যারা মনে করছো যে সিরিয়াসলি জেকা এক্সামটা দিতে চাইছো এবং যাদের একটা মনে আশা আছে যে একটা গভর্নমেন্ট কলেজ থেকে আমাদের চান্স পেলে খুব ভালো হয়, এবং যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন একটু ধরো পুয়ার, তো সেক্ষেত্রে আমি বলবো তারা আমার কাছে পড়ো চাই না পড়ো, এই স্ট্র্যাটেজিটার ফলো করো। ঠিক আছে? কি স্ট্র্যাটেজি? এখন থেকে পড়া শুরু করে দাও। কেননা দেখো, জেকাতে তোমরা 2025-এর যে ইনফরমেশন বুলেটিন সেটাই তোমরা ডাউনলোড করে নাও ওয়েবসাইট থেকে, জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইট থেকে। দেখবে সেখানে যে সিলেবাসটা দেওয়া আছে, যেমন ইন্ট্রোডাকশন টু কম্পিউটার, সি প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ইউনিক্স, অপারেটিং সিস্টেম, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, নেটওয়ার্কিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মেশিন লার্নিং, প্রায় 10খানা সাবজেক্ট রয়েছে, মানে যেগুলো আমাদের আন্ডার গ্র্যাজুয়েটে, বিটেকে বা বিসিএতে আমরা পড়াই। তো এই সাবজেক্টগুলো কি মনে হয় তোমার 3 মাস, 4 মাস, 5 মাসে কমপ্লিট হয়ে যাবে? এই সাবজেক্টগুলোর ভেতরে তো আবার অনেকগুলো করে চ্যাপ্টার আছে, তো সেটা পড়াতে সময় লাগবে না? তো সেই জন্যই আমরা বলছি যে জেকার প্রিপারেশন মিনিমাম 1 বছর নিলে খুব ভালো হয়। তো সেটার জন্য এখন থেকেই তোমাদেরকে পড়া শুরু করে দিতে হবে, এবং আমরা এখানে কিন্তু একটা স্ট্র্যাটেজিক্যালি পড়াই, আমরা কনসেপ্ট ক্লিয়ার করে পড়াই। কেননা দেখো, আমরা তো আবার সেমেস্টারও পড়াই, বিটেক বা এমসিএতে এই সাবজেক্টগুলো আমরা সেমেস্টারে পড়াচ্ছি। তো সেই জন্য আমাদের কাছে কিন্তু যে নোটসগুলো আছে সেগুলো আমরা জেকা স্টুডেন্টদেরকেও প্রোভাইড করি, এবং জেকাতে তোমাকে বুঝতে হবে তোমার যে টপিকগুলো পড়বে, যে কোয়েশ্চেনগুলো আসবে তার লেভেলটা কি। তোমার কি গেট লেভেলে কোয়েশ্চেন আসবে এখানে? সেই জিনিসটা স্টুডেন্টের পক্ষে বোঝা কিন্তু খুব ডিফিকাল্ট। তো সেটা আমি তোমাদেরকে বললাম, আমরা গাইড করে দিই, এবং এখানে একটা হিসেব আছে যে কোন টপিকগুলো পড়ে যাবে তাহলে কত স্কোর আসতে পারে এবং কিভাবে নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করবে, এবং আমরা রীতিমতো ক্লাস টেস্ট নিয়ে বুঝে যাই যে একটা স্টুডেন্টের কোন কোন টপিকগুলোতে মানে ল্যাকিং রয়েছে, সেগুলো আমরা ক্লাসে আবার কি করি, রিভাইজ করি। তো এইভাবে যদি পড়া হয় তাহলে আমরা গ্যারেন্টি দিতে পারবো না যে তোমাকে আমরা গভর্নমেন্ট কলেজে চান্স পাইয়ে দেবো। তোমার কিন্তু পসিবিলিটিটা কিন্তু বেড়ে যাবে তুমি যদি এইভাবে পরীক্ষা দিতে থাকো, কনসেপ্ট ক্লিয়ার করে যদি পড়তে পারো এবং সব পুরোটা যদি তুমি পড়ে যাও। কেন দেখো, তুমি 100% কোয়েশ্চেন পরীক্ষা অ্যাটেন্ড করে আসলেই যে তুমি তোমার গভর্নমেন্ট কলেজে চান্স হয়ে যাবে, তোমার 1 থেকে 100-এর ভেতর র্যাঙ্ক হয়ে যাবে, তার কিন্তু কোনো মানে নেই। মেন প্রবলেমটা হয় যে পার্টটায় নেগেটিভ মার্কিং আছে, এই পার্টটাতেই কিন্তু বেশিরভাগ র্যাঙ্ক পিছিয়ে যায় ভুল হওয়ার জন্য। তো সেটা তোমাদেরকে আমি বলে রাখলাম। আর একটা জিনিস বলে রাখবো, যারা সিরিয়াসলি জেকা এক্সাম দিতে চাইছো, যারা আর মানে কি বলবো, যে বিএসসি পড়েছো, মানে ধরো ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স, তোমাদের তো এই কম্পিউটার সায়েন্স সাবজেক্টগুলো সম্বন্ধে তোমাদের আইডিয়া নেই। তোমাদের আমি বলবো আরও আগে পড়া স্টার্ট করা উচিত ছিল। তো যাই হোক, যদি তোমরা অনলাইন টিউশনে আগ্রহী থাকো, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে একদম ছোট ছোট ব্যাচে আমরা পড়াই, আর এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। এখানে ধরো 20,000, 22,000 টাকা কিন্তু একবারে অ্যাট এ টাইম নেওয়া হয় না। এখানে আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, নমিনাল রেটে। তুমি 1 মাস পরে দেখে নিলে, তোমার যদি ভালো লাগে তুমি কন্টিনিউ করবে, না হলে তুমি কুইট করে যাবে। এই ফ্লেক্সিবিলিটিটা তোমাদের রয়েছে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।